কিয়ামত পর্যন্ত টানতে থাকি, দুইটা পাল্লা কি সমান সমান হবে? এত আস্তে বললেন কেন? সমান সমান হবে? আচ্ছা, স্যার সহ সবার কাছে আমার প্রশ্ন, আমি জরিমানা করলাম এবার 7 লাখ টাকা, জেল দিলাম 7 বছর, আবার টান দিলাম, সমান সমান হবে? সমান সমান করতে চাইলে পার্লামেন্টে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আইন পাস করতে হবে। কিভাবে করতে হবে? কোরআন তুমি আমাকে বলো। কোরআন বলছে, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। কোরআন বলছে, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে দাও, কেউ তোমার দাঁত তুললে তুমি তার দাঁত তুলে নাও। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান, ঠিক কিনা বলে? এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে, আমি যেমন তার ডান পা কেটে দিয়েছি, আপনি আমার ডান পা 1 কোপ দিয়ে কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে আব্দুর রাকিবের ডান পাটা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। আমান হাকামা বিহি আদালা, বিচার সমান সমান। এটাই হচ্ছে ইনসাফের বাংলাদেশ, যেই বাংলাদেশ করতে চেয়েছিল আমাদের সকলের কলিজার টুকরা শহীদ ওসমান হাদি ভাই। ইনসাফের বাংলাদেশ, কিন্তু কি করা হলো? মাথায় গুলি করে শেষ করে দেওয়া হলো। কিন্তু মাথায় রাখবা, তোমরা আল্লামা সাঈদীকে মেরে ফেলেছো, আল্লামা সাঈদী চলে যেতে পারে, তার উত্তরসূরিরা কিন্তু মরে যায় নাই। ওসমান হাদিকে তোমরা শহীদ করতে পারো, বাট মাথায় রাখবা 2026 সালের জেনজি অফ বাংলাদেশ তারা মরে যায় নাই। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই না। আগার ভাইরা বলো, বীর আমি চির উন্নত মমশি, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। বলো বীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? মাথা উঁচু করে বাঁচতে হবে। আর একটা উদাহরণ দিব, এবার আমি আমার স্যারকে দিয়ে উদাহরণ দিব। আমাদের স্যার হচ্ছেন নওগাঁর এমপি। এবার আপনাদের কথা বলার পালা। স্যার আমাদের কোথাকার এমপি? আসতে কেন রে বা, জোরে কথি হবে রে বা, কোথাকার এমপি? আর আমি একজন রিক্সাওয়ালার ছেলে। লজ্জা পেলেন মনে হয় আপনার? কিসের লজ্জা? আমার বাপ রিক্সা চালায়, আমার বাপ ধানের খেতে কাজ করে, আমার বাপ দিন মজুর, আমার বাপ কুলিওয়ালা, আমার বাপ ঠেলাওয়ালা, আমার বাপ বাজারের দোকানদার, আমার বাপ ভ্যানওয়ালা। আমার গৌরবের বিষয়, আমার বাপ তো অন্য নেতার মতো ঘুষের টাকায় চলে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? সব নেতা ঘুষখোর তা কিন্তু বলি নাই। তো স্যার হচ্ছেন এমপি, ওনার ছেলে একটা অন্যায় করেছে, ওই একই অন্যায়টা আমি রিক্সাওয়ালার ছেলে করেছি, আমাকেও পুলিশ ধরেছে, ওনার ছেলেকেও পুলিশ ধরেছে। কোরআনের রাজনীতি মানে হচ্ছে গরিবের ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেম বিচার করতে হবে। গরিবের বেলায় আইন চলবে 100তে 100 বিচার, আর এমপির বেলায় আসলে টাকা ক্ষমতার জোর চলবে। এটা আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। এবার একটা প্রশ্ন করছি, এবার বেঁধে যেতে পারেন, এতক্ষণ কেউ বাঁধেন নাই, এবার একটু বাঁধতে পারেন। বলেন তো, আমার নবীজির যেই পুত্র সন্তান দুনিয়াতে এসেছে তথা ছেলে সন্তান, বাঁধবেন না বলে আমার বিশ্বাস। দুনিয়াতে নবীজির কোনো ছেলে সন্তান কেউ কি বেঁচে ছিল? উত্তর কিন্তু সঠিক, কিন্তু ভয় পেয়েছেন তাই আওয়াজটা কম আসছে। আর একবার, নবীজির কোনো ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? ছিল না। তবে নবী বেঁচে ছিল না মানে হচ্ছে আসছে কিন্তু থাকতে পারে নাই, বিদায় নিয়েছে। কিন্তু নবীজির যেই মেয়েগুলো দুনিয়াতে এসেছে, একটু বুঝে উত্তর দিবেন। নবীজি একজন মেয়েকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন, খুব মায়া করতেন। ওই মেয়েটার নাম কি মা? মাশাআল্লাহ, রাইট আনসার। আরেকবার, কি মা? রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন বলছে, তোমরা যদি রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে চাও, অনেক বাধা আসবে, গুলি আসবে, জেল আসবে, জুলুম আসবে, হতাশ হয়ো না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, যেই বান্দা যুদ্ধে, বিপদে, আপদে, কষ্টে